এই ডালিয়া ফুলটা যেদিন আমাদের বাড়িতে ফার্স্ট ফুটেছিল আর কি, সেই দিনকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এটা কিন্তু ফার্স্ট ফুটেছিল যেদিন, সেদিন। তারপরেও কিন্তু আমি ফটো শেয়ার করেছি তোমাদের সাথে, অনেকগুলো ফুটেও গেছে। যাই হোক, এদিকে কিন্তু চলো, আজকে হচ্ছে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, একটা মাসির নাতনির আর কি অন্নপ্রাশন, সেখানেই যাব। তো দেখো, ছাদ থেকে নেমে চলে এসেছি নিচে ব্রেকফাস্ট বানাবো বলে। তো এখানে ব্রেকফাস্টে ছিল রুটি আর সিমাই। আর আজকে রান্নাটা শুধুমাত্র বাবার জন্যই করেছি, যেহেতু বাবা যাবে না, আমরা সবাই কিন্তু যাব অন্নপ্রাশনে। আর ডাল করেছি, তার সাথে একটু বড়া করে দিয়েছি ফুলকপির, আর এদিকে কিন্তু মাছের ঝোল করে রেখেছিলাম বাবার জন্য। এই হচ্ছে মেনু। তো তারপর রিয়াদি চলে এসেছিলো, দিয়াকে একটু সাজগোজ করাবে, ওর আজকে ডান্সের এক্সাম রয়েছে। তো তাই বলছিলাম। তো দেখো, ওর কথাগুলো এত ভালো লাগে, কি আর বলবো তোমাদের। আর একদম চটপটি, তোমরা তো সবাই চেনো যারা আমার ব্লগ দেখো। না, নিজের নখ দিয়ে দেখো ছিঁড়েছে কিভাবে। তারপর রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলো তো। যাই হোক, আমার ক্রিম্পিংটা মনে একটু বেশি হয়ে গেছিলো। তারপর চলে এসেছিলাম ওই মাসিদের বাড়িতে, আর এই যে মাকে জড়িয়ে ধরেছে যে মাসিটা, এই মাসির নাতনিরই আর কি অন্নপ্রাশন ছিল। আর এই দেখো পুচকু, যার জন্য কিন্তু আজকে আসা, এই যে কি কিউট না বন্ধুরা। যাই হোক, অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর তারপর আমরা বসে গেছি খেতে। তো দিদিভাই ছিল, মানে আমার ননদ ছিল, যা ছিল, ননদের মেয়ে ছিল। তো ফুল ব্লগ দেখতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে ফুল ব্লগটা দেওয়া রয়েছে, ওখানে কি কি করেছি না করেছি সমস্তটা। তারপর কিন্তু আমরা বসে গেছিলাম খেতে, এখন বাজে প্রায় 3টে মতো দুপুরে। তো যাই হোক, তারপরে কিন্তু মেনুতে কী কী ছিল, মেন কোর্সে সেটা তোমাদের একটু দেখাই। এখানে ছিল পানির পাসিন্দা, তার সঙ্গে সস, স্যালাড, আর ছিল কড়াইশুঁটির কচুরি, তার সাথে সাদা আলুর দম। আর এদিকে কিন্তু ছিল বিরিয়ানি, আলু বিরিয়ানি, তার সাথে ছিল চিকেন কষা। তো সব রান্নাগুলো বেশ ভালো হয়েছিল। দুপুরবেলা এমনিতেই অনেকটা লেট করে বসেছি, তারপর খিদেও পেয়ে গেছিলো। যাই হোক, তারপর ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর ছিল সন্দেশ। তো চলো, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে চলে আসছি। লাস্টে ছিল কিন্তু আইসক্রিম আর হজমোলা। আর খাওয়া দাওয়া করে তারপর চলে গেছিলাম মামাবাড়িতে। মামাবাড়ি থেকে সন্ধ্যাবেলা বাড়ি গেছি। আর মামাবাড়ি যাওয়ার পথে একটা সুন্দর গাছ দেখেছি, এত সুন্দর, এরকম ফুল আমি জীবনে দেখিনি, মানে এরকম জবা ফুল। এই ফুলটার নাম হচ্ছে লণ্ঠন জবা। তো ফুল ব্লগ দেখতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।